বিশ্বের অনেক দেশেই ভাত প্রধান খাদ্য। ভারতেও এমন অনেক রাজ্য রয়েছে যেখানে সকাল, দুপুর, রাত 3 বারই ভাত খাওয়া হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি যে চালের ভাত তৈরি করে খাচ্ছেন তা ভেজালযুক্ত কিনা? কারণ বর্তমানে বহু অসাধু ব্যবসায়ীরা ভেজালযুক্ত চাল বিক্রি করছেন বেশি লাভের জন্য। নিম্নমানের সস্তা বা ক্ষতিকারক উপাদান চালের সঙ্গে মিশিয়ে বাজারে আনা হচ্ছে। আবার অনেকে ধারণা প্লাস্টিকের চাল হয়তো বর্তমানে বাজার ছেড়েছে। এখন প্লাস্টিকের চালের ভেজাল অনেক মানুষকেই ভীত করেছে। আলু, মিষ্টি আলু বা প্লাস্টিকের মতো উপকরণ দিয়ে কৃত্রিম চাল তৈরি করা হয় এবং আসল চালের সাথে মিশিয়ে দেওয়া হয়, এই ধারণা অনেকেরই। কিন্তু আসলে এটি একটি গুজব যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ধরনের ভেজাল খুবই কমই হতে পারে, কিন্তু আপনি যদি এরকম চাল রান্না করে খান তাহলে গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কারণ এই চালগুলি অতিরিক্ত পলিশিং করা। যে চালে ভাইরাসের আক্রমণ হয়েছে তা পুনরায় মিশিয়ে অতিরিক্ত পালিশ করা হয়। চাল সাদা এবং চকচকে দেখানোর জন্য এটি করা হয়। রং সংযোজন: পুরনো চালে কৃত্রিম রং যোগ করা হয় যা নিস্তেজ, বিবর্ণ এবং নতুন এবং আকর্ষণীয় দেখানোর জন্য রান্নার অনুপযুক্ত। কখনো কখনো স্বাদযুক্ত রং মেশানো হয়। এগুলি খাওয়ার ফলে হজমের সমস্যা, ক্যান্সারের মতো বিপজ্জনক রোগের ঝুঁকি বেড়ে যায়। তা যদি হয়েও থাকে তাহলে আপনি কি করে বুঝবেন যে সেই চাল প্লাস্টিক কিনা? তাহলে চলুন সেই উপায়গুলি জেনে নেওয়া যাক। জলের সাহায্যে পরীক্ষা: একটি গ্লাসে জল নিয়ে তার মধ্যে কিছু চাল মিশিয়ে নিন। যদি চালগুলি পানিতে ডুবে যায় তাহলে সেগুলি আসল। যদি চালগুলি পানিতে ভাসে তবে সেই প্লাস্টিকের হওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন দিয়ে পরীক্ষা: এক মুঠো চাল নিয়ে আগুনের উপর ধরুন। যদি চালটি আসল হয় তাহলে পুড়ে ছাই হয়ে যাবে, আর যদি প্লাস্টিকের হয় তাহলে পোড়ার সময় প্লাস্টিকের গন্ধ করবে। যদিও এরকমটা হওয়ার আশঙ্কা খুবই কম, তবে আপনার যদি কোনো চাল দেখে সন্দেহ হয় তাহলে আপনি এই পরীক্ষাগুলো করতে পারেন। কারণ বিপদের আগেই সাবধান হয়ে যাওয়া ভালো। এরকমই আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য এবং অনেক উপকারী তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।